এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে জিম্মি করে রেখে ইন্দ্রাণী গাঙ্গুলির মুক্তিপণ স্বরূপ এবার কুসুমের লাশ চাইলো সেই অপহরণকারীরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনেকক্ষণ কেটে যাওয়া মাত্র যখন কিনা হঠাৎ করে আয়ুষের আননোন নাম্বার থেকে একটা ফোন চলে আসে এবং আয়ুষ যখন কিনা সেই ফোনটা রিসিভ করা মাত্র অনুশ্রী সেখানে ছুটতে ছুটতে চলে আসা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে কী ব্যাপার ভাইদা, মনির কোনো খবর পেয়েছো? ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এক্ষুনি আননোন নাম্বার থেকে একটা ফোন এসেছে, আগে ফোনটা রিসিভ করি। ঠিক সেই সময় যখন কিনা সেই ফোনটা রিসিভ করা মাত্রই আয়ুষকে সেই অপহরণকারীরা যখন বলতে থাকে যে যদি তোর মায়ের সুস্থ সবলভাবে তোর মাকে চাস তাহলে তার বিনিময়ে তোকে আমাদের একটা শর্ত পূরণ করতে হবে এবং সেটা আর কিছুই না, সেটা হলো যে কুসুম সরকারের লাশ চাই। এবার তুই ঠিক করে নে যে তুই কাকে চাস। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে এটা কী করে সম্ভব, তোমাদের কত টাকা লাগবে আমার মাকে ছেড়ে দেওয়ার জন্য, তোমরা সেটা বলো, আমি সমস্ত কিছু তোমাদের এর প্রয়োজনের জন্য আমি তোমাদেরকে প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেক অবধি দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত এটা কেমন তোমরা আবদার করছো বলো তো, এবং কুসুমের ডেড বডিতে তোমরা কী করবে। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা এতটুকু শর্ত জানিয়ে তারা ফোন রেখে দেয় হঠাৎ করে, এবং আয়ুষ যখন বলতে থাকে যে এবার আমি কী করবো অনুশ্রী, অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে কেন ভাইটা কী বলেছে, তারা কত টাকা চেয়েছে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে ওরা টাকা নয় বরঞ্চ কুসুমের ডেড বডি চেয়েছে, ওরা আমাকে বলেছে যে মায়ের মুক্তি ওরা তখনই দেবে যখন কিনা আমরা ওদের কাছে কুসুমের ডেড বডি হ্যান্ড ওভার করবো। এবার আমি করবো তো করবো ওটাকে। অন্যদিকে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে বাধ্য হয়ে কুসুমকে ফোন করে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব ব্ল্যাকমেলাররা ফোন করেছিল, কি বলেছে তারা। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম ওরা বলেছে যে মাকে ওরা তখনই ছাড়বে যখন কিনা আমরা ওদেরকে তোমার ডেড বডি দেবো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তা বেশ, তো সেটা দিতে আপনার কেন এত আপত্তি হচ্ছে ছোটো সাহেব, আমি সেটাই বুঝতে পারছি না। ওদের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তো সমস্ত কিছু করতে হবে তাই না, কারণ আমরা যদি ওদের ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করি তাহলে তো যে কোনো সময় ওরা দেবীমের যে কোনো ক্ষতি করে দিতে পারে। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তার মানে তুমি কী বলতে চাইছো যে তোমাকে আমরা মেরে ফেলবো এখন মাকে বাঁচানোর জন্য। অন্যদিকে কুসুম বলতে থাকে যে তাহলে কি আপনি আপনার মাকে মেরে ফেলতে চান? আমার জীবনে থেকে কিছু দেবী মায়ের জীবনের দাম বেশি আপনার কাছে নাকি না বলুন তো। তাহলে আপনি দেবী মায়ের কথা না ভেবে আপনি কেন আমার কথা ভাবছেন বলুন তো। আমার কিচ্ছু হবে না ছোটো সাহেব, আমাকে যদি দেবী মায়ের জন্য প্রাণ দিতে হয় আমি হাসি মুখে সেই মৃত্যুকে আমি বরণ করে নেব। আপনি কেন ভাবছেন আমার কথা বলুন তো। আপনি ওনাদেরকে ফোন করে বলে দিন যে ওনাদের শর্ত আপনি মেনে নিয়েছেন। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম তুমি কী বলছো, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি আপনাকে যেটা বলেছি আপনি বরঞ্চ সেটাই করুন না। অন্যদিকে আবারও যখন কিনা সেই অপহরণকারীদের থেকে ফোন চলে আসে এবং অপহরণকারীরা যখন বলতে থাকে যে তোর হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, 5টার মধ্যে যদি তুই সিদ্ধান্ত না জানাস তাহলে কিন্তু তোর কপালে এবং তোর মায়ের কপালে অশেষ দুঃখ আছে এবং আমরা কিন্তু তোর মাকে এখানেই শেষ করে দেবো। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে না 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 আমরা তোমাদের শর্তে রাজি আছি। ঠিক সেই সময় যখন কিনা ফোন রেখে দিয়ে মেঘা এবং দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে মায়ের জীবনে বিনিময়ে যে এই আয়ুষ নিজের ভালোবাসার মানুষটাকে উজাড় করে দিবে সেটা আমার জানা ছিল না, কিন্তু সত্যি দেবলীনা তুই আরও একবার প্রমাণ করে দিলি যে আয়ুষকে যদি জব্দ করতে হয় তাহলে ওর মাকে জিম্মি করাটাই সবথেকে বেস্ট অপশন। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এবার কুসুম সরকার এবার তো তোমাকে প্রত্যেকে সরে দাঁড়াতে হবে, এবার তো তোমাকে মরতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।